আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। সকালবেলা এই পিঠাটা বানাইছি, দেখেন এখনো গরম। কেমনে দেখবেন আপনারা অনুভব করতে পারেন, আমি বললে বুঝতে পারবেন। যে তো ফুপি শাশুড়ি আসছে, ফুপি শাশুড়িকে কালকে আসতে পরে আমি বুঝলা দিছি যে আজকে দুপুরে এখানে খাইতে, সাথে আমার কাকিদেরও। মানে আমি চাইতেছি, আমার 3টা কাকি শাশুড়ি আছে, ফুপি শাশুড়ি, চাচি শাশুড়ি, 3টা, আর হইলো একজন গেস্ট আছে। মানে গেস্ট বলতে কি, আমাদের এলাকায় অনেকদিন হয়েছে সে ভাড়া থাকে। তো সে নাকি স্বপ্ন দেখছে, মা নাকি, আমি নাকি তারে ভাত দিছি, মা নাকি বলতেছে তিশা তোমার ভাত দিছে, মানে এইসব, মানে সে নাকি স্বপ্ন দেখছে। তো আমি বললাম একদিন যে কাকি, ফুপি আসলে আমরা একসাথে একদিন খাবো না। তো ফুপি কিন্তু কোরবানি ঈদের পর আর আসার সৌভাগ্যই পায় নাই মনে হয়। আসছে ওই যে নিশি আসলো তখন, তারপর আর আসেই নাই। নিশির আসার পর আর আসে নাই। যাই হোক, তো আমি ভাবছি যে ফুপি যেহেতু আসছে, আমি তারে রাত্রে বুইলা দিছি। এখন আবার বললাম সকালবেলা তাদের জন্য পিঠাটা বানাইছি, তারা যাতে এসে খায়। এই যে বানাই রাখছি, পিঠাটা কেমন হয়েছে সেটা বলবেন। তো এখন যাব, আমার এক চাচি শাশুড়ির সাথে দেখা হইলে আমি বললাম ফুপি কিছু বলে নাই, না। তো যেহেতু বলে নাই, আমি বললাম আসলে আসবে, না আসলে না আসবে, আমার ইচ্ছা। আমি বললাম এখন আবার যা বলবো, আমি এখন যাব নিচে, যা বলবো। এগুলো ঢাইকা থাও সাথে দেখি। আর তাদের তো যাচ্ছি, বাইরে কিন্তু খুব সুন্দর বাতাস, একদম মন জুড়াই যাওয়ার মতো বাতাস। এই যে চাচি শাশুড়ির বাড়ি এটা। কাকি, কাকি, ছাগল খাবে তোমার? এত বড় ছাগল, মাশাআল্লাহ, দেখতে সুন্দর। কাকি আমার চাচি শাশুড়িরা আসবে, ভাবিরও বলছে আজকে দুপুরে খাইতে এখানে। কেরা ফোন দিছে, আমার ভাই এই যে আসতেছে মনে হয়, চিকেটে সাউন্ড পাওয়া যাচ্ছে। আসুক এখন, আইসে। সেই কখন রাঁধছি আপনার লিগে, আমি তাড়াতাড়ি রাঁধছি। আপনার তাড়াতাড়ি খিদা লাগে, 2 চুলায় রানলাম। জানবো হ্যাঁ হ্যাঁ, রাঁধছি। চাচি শাশুড়ি বলে তাড়াতাড়ি খায়, ক্ষুধা লাগে তাড়াতাড়ি, এই জন্য বউ। হ্যাঁ, তো এই হলো আমার চাচি শাশুড়িরা। যদি আজকে মা থাকতো আরো খুশি হইতো। আমার অনেক শখ ছিল, আমি আজকে কই দাদিরে কইছিলাম তোমার জাল একখানে করবো, মনে আছে? মানে আমার দাদি শাশুড়ি বলছিলাম তার জালদের একখানে করে খাওয়াবো, কিন্তু সে তো আর হয় নাই ভাগ্যে। চলো খাই। আমার চাষিদের জন্য আনছি, এই যে দেখো তোমাদের জন্য আমি কি খাবার আনছি। খাওয়া ভালো লাগবে না। ওই তো দেয় না বাম, সবাই দেয় না। বানাইছি হইলো কাকি গলি, এটা কিন্তু সকালে বানাইছি আমি সবার আগে। এই যে তুমি ভর্তা খাও, কিন্তু ভর্তাও বানাইছি, একটু একটু করে নিও। হ্যাঁ, ভর্তা বা ঝাল হয় না, এটা কোনো কথা কইলা? ভর্তা তো ঝাল হবেই। বসেন। ও দিতেছে, বহ। প্লেটে এই যে প্লেট ছিল, এটার মধ্যে পিঠাটা বাড়লেই তো জায়গা প্লেট। হ্যাঁ খাবো, ফুপি খাবো। ধরো, এই জন্য এখানে না ওবেন পিঁপড়া না ওঠে সব জায়গায়।
ও ঠিক করে দেবে না, দাঁড়াও ওভেনটা চালু করলে এগো। হ্যাঁ, এটা হলো ধনিয়া পাতা ভর্তা রোস্ট। ধরো রোস্ট নাও। আবার লতি রান্না করছে চিংড়ি মাছ দা। তুমি রান্না করছো? আচ্ছা আমারটা খাও, তোমারটা আমি লেবু দেই যে লেবুর পাতা, আমি লেবুর পাতা দা ছোট মাছ রান্না করি। তোমার সমস্যা নেই, পরে খাবো না আমি এর সাথে। খাও, সমস্যা নাই, চেহারা আছে, বসুন নে, খাও খাও, সমস্যা নাই, বসবো না। তুলবি এই যে এমনি এমনি, এই যে এটা টিপ দিবি। এটা টিপ দিলে আসবে। এই যে দাঁড়াবো না, তোমার লেগে ব্যাপারটা খারাপ হয়ে গেল। হ্যাঁ আমি করে কি আগে যদি কোনো খাইতে মন চায় এই পোলাও ভাত খাবো, অল্প একটু আগে খাইবো কাকি পোলাও ভাত তো সরিষা ইলিশ দিয়ে সাদা ভাত নিলা না, একটু নাও, অল্প একটু নাও। আচ্ছা তাহলে নাও। কেন আমি কইছি ওনারা ইলিশের দাও পেতে দিচ্ছি, ওনারা আমি আগেই কইছি ইলিশ রান্না করবো। ভালো লাগে না সরিষাটা? বেশি সামনে তো এটা হলো আমার ফুপার জন্য দিয়ে দিলাম। আমার ফুপ এই যে একটু মাংসের তরকারি আছে, এটা সাদা মনে হয় বক্সের বাটিটা না, মুখখাটা তো সাদা মুখখাটাই দাও। আছে দেখো ওই যে ইয়ের মধ্যে, ওভেনের ওই যে ইয়ে জালির মধ্যে ধরো। গরুর মাংস কি নিয়ে আসছিস তুই? কলিজা নিয়ে আসছিস? খুললা দেখে দেখেন আমার বই নিয়ে কইছি মাংস আনতে, কে জানি কি অবস্থা। দাও একটার মধ্যে হলো কচুরি, কচুর শাক না কি জানি, কি কয় রে ও, ছোট 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 দেখ এই বাটি আরো আছে, দুইটা আছে, একটার মধ্যে কচুর শাকের গন্ধে। হ্যাঁ গরুর মাংস কালকেও রাখছি দুই বক্স না, এর আগেও রাখছি, নেহারি রাখছি, তুই কইলে ইবো যাক এই না বক্সেও আছে, দেখ গা খুইলা দেখ গা আগে না, যাতে আগে খুলবি একটা একটা করে নাকি, খুলি যা নিয়েছে, যদি না দেখতাম খুললা খেলা, যদি না দেখতাম তো ওইটাই দিয়ে দিতাম। যাই হোক দিতে চাইছিলাম মাংস, যার যেটা কিসমত আছে সেটা হবেই। 10 এই যে এই 3টা রাখলাম, তো একটা খাইছস, তা খালি না
দুটা দিন পাপিয়ে দেবো। হ্যাঁ রুনুরপুরে যে ছাড়া যাইছিল এই নারকেল দিয়ে গেলো কইলে তো পিঠা বানায় দিয়ে দেবো। হ্যাঁ ওর একটু দিবে আমি তার বুঝাই কই শোন বুঝছিস তো এবার যা বিলে যা পাপিয়ার কবি রোহান কেরা ওর লিগে একটা পিঠা নিতে কইছে আর একটা পিঠা হলো সুমন ভাইরে দিতে কইছে কি কবি কত আর কখন পাপিয়ারে কবি সুমন ভাইরে একটা দিয়ে পিঠা দিতে কইছে আর একটা রোহানরে দিতে কইছে ঠিক আছে। এই যে রান্না শুরু করে দিয়েছি দুপুরে ধর আমার হাতে হইলো পোলাও ভাত পড়ছে গরম উফ আমি এটা কী দাও খুলবো এই দেখেন এগুলো আমার সরিষা ইলিশটা একটু নাইরা দেখাই গরমই তো এই যে কালারটা দেখেন কি সুন্দর ও ন ক্যামেরা গেছে বলে তো এই যে দেখেন কালারটা এগুলো রোস্টের জন্য এই করে রাখছে যে রোস্টের মাংস একটু ভাইজা নিব মশলা দেওয়া মাইখা রাখছে আর এখানে হইলো চিংড়ি মাছ করব লতি দিয়ে রান্না করব পানি দিছি লতির জন্য হ্যাঁ আর যে ডিম না কিছু করার সময় নেই আর এই যে আমি পোলাও ভাতটা রান্না করে ফেলছি ভাতটা উঠাইলাম না ভাবে হোক এই যে এখানে পর আমি মুরগিটা ভাইজা নিতেছি মা গো বম ফুটলো মনে হইলো বাবা রে বাবা আচ্ছা এই যে লতি রান্না করতেছি লতিটা এদিকে মুরগিটা ভাইজা নিচ্ছি প্রায় আমার রান্না শেষ পর্যায়ে এখন শুধু ভাতটা রান্না হবে একটু ভর্তা বানাবো এই যে দুপুরে রান্না শেষ প্রায় দেখেন কিছু রোস্টের মাংসটা একটু ছোটো করে দিছি সেটা হলো বাচ্চারা খায় তো বাচ্চারা নষ্ট করে পুরোটা খাইতে পারে না যেন ভাবছি একটু ছোটো করে দিয়ে আর সব বড় বড় পিস রোস্ট রান্না করলাম আপনার আরেকটা হলো রান্না করছি হলো কি যেন লতি কচুর লতি আর সরিষা ইলিশ পোলাও আর বিপদের ভর্তা বানাবো এই যে পোলাও ভাত রান্না করছি এই রান্না শেষ ফোন দিছি এখন আমার চাকরি শাশুড়ি কাছে তো এত তাড়াতাড়ি রান্না হয় না হঠাৎ কি মনে করে এত তাড়াতাড়ি রান্না হলো তো এত তাড়াতাড়ি কি করে রান্না হলো আমি তো বেশি কিছু রান্না করিনি এই যে লতিটা আর এই যে সরিষা ইলিশ আর এই যে এটা এখন সাদা ভাতটা হয়ে গেল পানি খাবা আচ্ছা সাদা ভাতটা হয়ে গেলে আমি আমার প্রোফাইলের রান্না শেষ থালায় দিকে ভর্তা বানাইতেছি আর পিঠা তো বানাই রাখছি আগে সকাল সকাল পিঠা বানাই রাখছি পিঠা বানাই রাখছি ওকে তো এখন ফ্রেশ হব একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে বসে থাকবো গেস্ট আসবে গেস্টের খাবার দিব তো চলেন যাই সন্ধ্যার সময় এখন আবারও পিঠা বানানোর ইচ্ছা হইলো পিঠা বানাইতে মন চাইলো তো এই চাল হইলো আমি দুপুরে এক হিসাবে না দুপুরে ঝরা দিচ্ছি কোনো কি এখন ও তাবিয়া বলতে চাচ্ছে যে এখন তো সন্ধ্যা না এখন তো রাত তা কথা ঠিক এখন হলো রাত তো 9টার মতো বাজে প্রায় না 10টা বাজে 10টা বাজে মা গো মা তাহলে এর তো কি করবো কানা রাখতে পাটি সাপড়ি বানাই ফেলি না হ্যাঁ এটা জ্বালাই তো